এখানে একটা ডিমের খোসাকে ভালো মতো পানি দিয়ে ধুয়ে আমি রোদে শুকিয়ে নিয়েছি। আজকে এটা আমি কবুতরের জন্য গুঁড়া করছি। এভাবে কিন্তু গুঁড়া করে ইচ্ছা করলে গাছের মাটিতেও দেওয়া যায়, কিন্তু আজকে আমি এটা গাছের জন্য করছি না, এটা আমি কবুতরকে দিব তার জন্য করছি। কবুতরের যে ক্যালসিয়ামের ঘাটতি থাকে সেটা এই ডিমের খোসার মাধ্যমে পূরণ হয়ে যায়। তো আমি লাল ইটের গুঁড়ার সাথে এই ডিমের খোসাটা মিশিয়ে দিব। একটা ডিমের খোসাকে আমি কিছু পরিমাণ লাল ইটের গুঁড়ার সাথে মিশিয়ে দিচ্ছি। এই যে গুঁড়া হয়ে গিয়েছে, ভালো মতো এভাবে মিহি গুঁড়া করে নিতে হবে, না হলে যদি একটু বেশি বেশি থাকে, মানে বড় বড় টুকরা থাকে, তাহলে কিন্তু ওদের খেতে কষ্ট হবে। যে আমার লাল ইটের গুঁড়ার সাথে কিছু আগেও ছিল ডিমের খোসা, ওরা ওটা খেয়ে ফেলেছে, তার জন্য এখানে এক্সট্রা আবার গুঁড়া করে দিচ্ছি। এভাবে আমি মিশিয়ে কবুতরকে দেই, ওদের যখন প্রয়োজন মনে হয় তখন ওরা খেয়ে নেয়, এতে ওদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়।